আসসালামু আলাইকুম। 28 পেলে পাস, মানে কি 28-এ পাস দিয়ে দিবে এবং 75 পেলে এ প্লাস চলে আসবে। এইরকম তথ্য নিয়ে আজ কয়দিন প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো এদের ভিতরে অনেক শিক্ষার্থী কমেন্ট করে থাকবে। তোমরা আমাকে প্লিজ কমেন্টে একটু বলো যে ভাই আমি কমেন্টটা করেছিলাম যে 75 পেলে নাকি দিবে, অনেকে বলছে 28 পেলে নাকি পাস দিবে। সত্যি যদি এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে সেক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী পাস পেয়ে যাবে, প্রচুর পরিমাণ শিক্ষার্থী পাস করে যাবে যদি এমনটা হয়। তবে এই যে তথ্যগুলো আমাদের সামনে আসছে, আমি আসলে তোমাদের কমেন্টের চাপে পরবর্তীতে খেয়াল করলাম যে একজন শিক্ষার্থী কমেন্ট করলে সে বিষয়টা অন্যরকম, যে সেটা তার পার্সোনাল মতামত, কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী যখন কমেন্ট করছে তখন বুঝলাম যে এই তথ্যটা তারা কোথাও থেকে পাচ্ছে, এই জন্য তারা আমাকে বারবার করে কমেন্ট করছে। তাহলে আমার এই তথ্যটা একটু খতিয়ে দেখা দরকার। আমি যে শিক্ষার্থীদের কাছে একটা তথ্য দিব, যে আমি একটা প্রশ্নের উত্তর দিব, সেক্ষেত্রে খতিয়ে দেখা দরকার। পরবর্তীতে যখন এই বিষয়গুলো আমি খোঁজ খবর করলাম, আমি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বলো, আদার্স গণমাধ্যম বলো, সব জায়গায় খোঁজাখুঁজি করেছি। আমি এই তথ্যের প্রমাণ স্বরূপ আমি শুধুমাত্র ইউটিউব ব্যতীত আদার্স কোনো জায়গায় আমি এই ধরনের তথ্য পাইনি যে 75 পেলে পাস এ প্লাস পাইয়ে দিবে, 28 পেলে পাস করে দিবে, এরকম তথ্য কোথাও পাইনি। ইউটিউবে আমি তথ্য পেয়েছি, সেটা হচ্ছে কিছু ভিডিও পেয়েছি যারা এই তথ্যগুলো ইনফরমেশন গুলো দিচ্ছে। আচ্ছা, তুমি একটা এসএসসি পরীক্ষার্থী, তুমি একটু নিজে চিন্তা করে দেখো তো, যে আমাদের 100 মার্কের পরীক্ষা হয়েছে, আমাদের এত যাবৎকালীন আমাদের প্লাস মার্ক ছিল 80, তাহলে এই বছর 2024 সালে কি 75 মার্কে আমাদের এ প্লাস করে দিবে? বিশেষ কোনো কারণ তো থাকা লাগবে। কোনো কারণ আছে? কোনো কারণ নাই। অন্য বছরের শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দিয়েছে আমরাও ঠিক সেম একইভাবে পরীক্ষা দিচ্ছি। কোনো রিজন নেই যার কারণে আমাদেরকে 75 এ প্লাস করে দিবে। 28-এ যে পাশের বিষয়টা আসছে, 28-এ আমাদের পাস না, আমাদের পাস হচ্ছে 33-এ, তাও দুইটা পার্ট আলাদা আলাদা পাস করতে হবে। এমসিকিউতে আলাদা পাস করতে হবে, সিকিউতে আলাদা পাস করতে হবে। একসাথে 28-এ পাস, এটা সম্পূর্ণ আজগুবি, একবারে ভুয়া তথ্য। এই তথ্যের কোনো ভিত্তি নাই। আমি নিজে অ্যানালাইসিস করেছি, প্রত্যেকটা জায়গায় আমি নিজে খোঁজ খবর নিয়েছি এই ধরনের তথ্য কোন জায়গা থেকে আসছে আমি দেখেছি না। এই তথ্য একজনের মন গড়া, একবারে বানোয়ার তথ্য। 28 পাস এটা আজ পর্যন্ত জীবনে হয় নাই বাংলাদেশের ইতিহাসে, আর ভবিষ্যতে কোনোদিন হবেও না, এবং 2024 সালে তো একেবারেই না। আমার কথা হচ্ছে, মিথ্যা তথ্যটা নিয়ে তাৎক্ষণিক একটা সুখ লাভ করার চেয়ে সত্যটা মেনে নিয়ে সেই অনুযায়ী কাজ করা উচিত। তোমরা এই বিষয়টা জানো যে 28-এ পাস 75 এ প্লাস, এটা যদি আমি এখন চিন্তা ভাবনা করি, আমি যদি বলি যে হ্যাঁ এরকম হবে, পরবর্তীতে রেজাল্ট প্রকাশের পর দেখলে যে না তুমি ফেল গেছো, এইটা সেটা, যখন তুমি দেখবে যে আমার কথাটা শুনে তোমার মন ভেঙে গেল, আমার পর একটা খারাপ চিন্তা ভাবনা তৈরি হবে, তুমি কি আর আমার ভিডিও দেখবে? একবারই না। অলওয়েজ আপডেটের কাজ সঠিক ইনফরমেশনটা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। যারা শিক্ষার্থীদেরকে বিপদে ফেলছে ভুল তথ্য দিয়ে, যারা তাদেরকে বিভ্রান্ত করছে, তাদের থেকে সবসময় তাদেরকে একটু দূরে রাখা, এটাই হচ্ছে আমাদের কাজ। এবং তোমরা আমাকে এই প্রশ্নটা বারবার করে যে ভাইয়া 75-এ নাকি এ প্লাস দিয়ে দিবে। আমার কথা হচ্ছে যে আমি মিথ্যা তথ্য দিয়ে ভিউজ কি করব? অনেক শিক্ষার্থী কমেন্ট করে যে ভাই আপনি ভুল তথ্য দিচ্ছেন। আমি বলতে পারবো আজ পর্যন্ত আমার একটা ভিডিও আপলোড হয় না এই চ্যানেলে যেখানে আমি ভুল একটা ইনফরমেশন দিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে সবসময় সঠিক ইনফরমেশন দিয়েছি শিক্ষার্থীদেরকে। কিন্তু তোমাদের কাছে অনেকের, মানে আমার তথ্যগুলো অনেকের ফেভারে আসে না, মানে তার পছন্দ হয়নি, সেজন্য সে বলছে ভুল তথ্য। তোমার পছন্দ হয় নাই তার মানে যে তথ্যটা ভুল এমনটা না। তোমার পছন্দ হয় নাই, তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু তথ্যটা ভুল না, তথ্যটা সঠিক। কারণ প্রত্যেকটা তথ্য অ্যানালাইসিস করে তারপরে শিক্ষার্থীদেরকে দিই। আজ পর্যন্ত কোনো ভুল ইনফরমেশন একটা ভিডিওতেও না। যারা বলবে যে ভুল তথ্য দিচ্ছে তাদেরকে বলবো যে তোমরা ভুল। কারণ আমি এক অলওয়েজ আপডেট নিয়ে যখন কাজ করি, আমার একটা চিন্তা ভাবনা থাকে যে চ্যানেলের সুনামটা ধরে রাখতে হবে, যাতে এসএসসি 24 বাজে শিক্ষার্থীরা এসএসসি 25 কে বলে যে ওই ভাইয়ার চ্যানেল থেকে সবসময় সঠিক আপডেট পাওয়া যায়। তোমরা এখানে দেখো, এটাই হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে? ভিউজের জন্য মিথ্যা তথ্য দেই না আমরা, যে সঠিক ইনফরমেশন গুলো দিই এগুলোতে প্রচুর পরিমাণ ভিউজ হয়, তাহলে মিথ্যা তথ্য দিয়ে কি লাভ? এই যেমন আজকে একটা ভিডিও, তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে ভাই 75 এ প্লাস দিবে, 28 পেলে পাস দিবে। আমি পরবর্তীতে এই বিষয়টা পুরোপুরি অ্যানালাইসিস করেছি, পরে দেখলাম ইউটিউবে গুটি কয়েক ভিডিও বাদে আমি আন্দাজ কোনো জায়গায় ইনফরমেশন পাই নাই। না, এগুলো সম্পূর্ণ ভুল তথ্য। 75 এ প্লাস না, 80-তে প্লাস, 28-এ পাস না, পাস হচ্ছে 33-এ।
কিন্তু দুইটা পার্ট আলাদা আলাদা। তোমরা বারবার আমাকে প্রশ্ন করছিলে, কমেন্ট করছিলে, এগুলো একবার সম্পূর্ণ ভুল তথ্য। আজ পর্যন্ত এরকম হয়নি, আর ভবিষ্যতে কোনোদিন হবেও না। আমরা এই ভুল তথ্যগুলোকে অ্যাভয়েড করবো সবসময়। যে এই ধরনের ইনফরমেশন যারা দিচ্ছে, এটা হচ্ছে আমার ভিডিও বানানোর আগেই তোমাদের নিজেরই বোঝা উচিত ছিল যে কোনগুলো আসলে সঠিক, কোনগুলো ভুল। কারণ কি আমি তোমাদেরকে তথ্যগুলো বলে দিচ্ছি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এইভাবে ভুল তথ্যগুলো চিহ্নিত করবে যে এগুলো সম্পূর্ণ ভুয়া তথ্য না। এবং যদি এরকম ধরনের কোনো ইনফরমেশন আসে, তাহলে অলওয়েজ আপডেট চ্যানেল সবার আগে তোমাকে জানিয়ে দিবে ভিডিওর মাধ্যমে। অলওয়েজ আপডেট ভিডিও পাবলিশ করে নাই, তার মানে বুঝে নিবে যে ওই তথ্য কোনো ভিত্তি নাই। এবং আমি ওই তথ্য নিয়ে কথা বলতেই চাচ্ছিলাম না, কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট আসছিল। সেক্ষেত্রে বাধ্য হলাম যে আমি যদি এখন তথ্যটা তাদের সামনে তুলে না ধরি, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী ওইটাকে সত্যি মনে করবে এবং তারা বিভ্রান্তিত হবে। এই জন্য আমি তথ্যটা তুলে ধরলাম। আশা করি যারা প্রশ্নটা করেছিলে তারা সঠিক একটা উত্তর পেয়ে গেছে। এই পর্যন্তই। এসএসসি 24 সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।